মুহিত ভাইয়ের কাছে আকুল আবেদন জানাবো, ভাই এই সমস্ত রাজনীতিবিদ যদি বেলতল ইউনিয়ন সহ সাজাদপুরে রাখেন তাহলে আপনার ভোট কমে যাইব। শাহজাদপুরে বেলতল গোশালের মামলার সাক্ষীকে তুলে নিয়ে মারপিট ও প্রাণনাশের হুমকির অভিযোগ। সিরাজগঞ্জের শাহজাদপুরে বেলতল ইউনিয়নের গোশালের মামলার সাক্ষীকে তুলে নিয়ে মারপিট ও মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে। জানা যায়, গত 10ই ডিসেম্বর বৃহস্পতিবার সকালে চরবেতকান্দি গ্রামের রতন শেখের পুত্র ভ্যান চালক সোবাহান হোসেনকে খুগনি থেকে ভাড়া নিয়ে আসার পথে গোশাল চারমাথার মোড় থেকে গোশাল গ্রামের কনস্টেবল ইয়ামিনের পুত্র রাসেল ও তার সহযোগীরা তুলে নিয়ে রায়ের জোর বাগানে ব্যাপক মারপিট করে এক পর্যায়ে শরীরে ইলেকট্রিক শর্ট দেয়। এ সময় ইতিপূর্বে তাদের বিরুদ্ধে করা মামলা সাক্ষী প্রদান থেকে বিরত থাকার হুমকি প্রদান করেন। পরে ভ্যান চালক সোবাহানের পরিবার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোতার স্বর্ণপন্ন হলে তোতা পুলিশ কনস্টেবল ইয়ামিনকে ফোন করে ছেড়ে দিতে বললে সোবাহানকে নির্যাতন করে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে ভুক্তভোগী সোবাহান ও তার পরিবার জানান, এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোতা বলেন, বিষয়টি আমি জেনে রাসেলের বাবা ইয়ামিনকে ফোন করে সোবাহানকে মুক্ত করি। এর চেয়ে বেশি আমি কিছু জানি না। এদিকে অভিযুক্ত রাসেলের বক্তব্য জানতে তার বাড়িতে যাওয়া হলে তাকে পাওয়া যায়নি। তবে রাসেলের পিতা কনস্টেবল ইয়ামিন টেলিফোনে জানান, পূর্বে একটি মিথ্যা মামলার বিষয়ে সাক্ষী সোবাহানকে শুধু তার ছেলে জিজ্ঞেস করেছে, মারপিটের ঘটনা ঘটেনি। উল্লেখ্য, গত 19 নভেম্বর গোশাল গ্রামের রাসেল লিখন মারুফ সহ কয়েকজনের বিরুদ্ধে তুলে নিয়ে মোবাইল ছিনতাই, টাকা কেড়ে নেওয়ার মারপিটের একটি মামলা চলমান রয়েছে। আমিরুল ইসলাম, ডিজিটাল শাহজাদপুর নিউজ। প্যাসেঞ্জার নিয়ে যখন খুকনির দিকে রওনা হয় তখন রাসেল গ্যাং আমাকে ধরে নিয়ে রায়বাড়ি ঝোরের মধ্যে নিয়ে গলায় ছুরি ধরে একটা মোবাইল 3000 টাকা কেড়ে নেয়। নেওয়ার বাদে অনেক মারধর করার পর আমার বন্ধু ওইখান দিয়ে যাওয়া হয়েছিল। পর আমার বন্ধু কইছে যে আটকাইছে ওকে, এই কথা কইছে। করার বাদে ওরা আমার এমুরকার ওই তোতাক ফোন দিছে। তোতাক ফোন দেওয়ার বাদে কইছে যে আজিদ মেম্বারের বাইক নিয়ে। পরে ওকে মারধর শুরু করছে। ওর মাথায় যে এখানে 6টা সিলাই আছে। অনেক মারধর করার পর আজকে আবার আমি ভাড়া নিয়ে এদিকে আসানো ছিলাম। পর ওরা আমার ধরে অনেক মারধর করছে, যে ঘাড়ের এখান দিয়ে কারেন্টের হিট দিছে। হিট দেওয়ার বাদে জোরের ভিতর দিয়ে অনেক মারধর করছে। রাসেল, লিখন, লিমন, আরাক রাসেল, মেহেদি আমাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। তোতা ফোন দিয়া কইছে দক ছাড়িয়ে দেওয়া। তোতা এই আমাদের বাড়ির এখানে বিএনপির নেতা। তোতা ভাড়া নিয়ে যাইতেছিলাম, পরে দেখে যে নদে মারতেছে। আমিও ওখানে খারাপ হয়েছে গাড়ি নিয়ে। আমার কাছে অনেক কিছু ছিল, গলা একটা মালা ছিল স্বর্ণের, হাতে ব্যাগ ছিল, ফোন ছিল। ওই রাসেল নিয়ে আমার একটা গাড়িও ছিল, মিশু গাড়ি, ওইটা ধরে নিয়ে ও আমার এরকম ভাবে ধরছে। ধরে নিয়ে কেউ যেন ফোন করছে, ফোন আমি তো কণ্ঠ বুঝছি, আমার গ্রামে থাকে তো বাজন হোসেন তো তার কণ্ঠ শুনছি। সে বলছে যে তো রাসেল ওই মুহূর্তে বলছে যে ধরছি ই ভাগ নিয়ে এটা কয়া। তারপরে কোন ভাগ নিয়ে, পরে কয় যে আজিত মেম্বারের ভাগ নিয়ে। অমনি ফোন কাটিয়ে দিয়ে আমার অনেকে মারধর করছে, এখানে কোপ দিছে, আবার পায়ে মারছে, অনেক কিছু মারছে, সেই মারছে আমারে। ফোনে বলছে যে অমুক মেম্বারের বাইক না, আব্দুল আজিজ মেম্বারের বাইক না ধরছি, এখন কি করা যায়, তাহলে বসাও মার। তখন ওই যে বললোই তো তোফাজ্জল হোসেন তোতার ইঙ্গিতে এই মারছে। তো আমরা বিচার চাই। আমি ডক্টর মুহিত ভাইয়ের কাছে আকুল আবেদন জানাবো, ভাই এই সমস্ত রাজনীতিবিদ যদি বেলতল ইউনিয়ন সহ সাজাদপুরে রাখেন তাহলে আপনার ভোট কমে যাইব। আপনার এমনিতে অনেক ক্ষতি হওয়া যাচ্ছে ভাই। এইগুলোকে তাড়াতাড়ি আপনি দমন করেন। যদি দমন না করবার পারেন তাহলে ভাই আমরা আমার বলেন আমরা দেশ ছেড়ে চলে যাই। আমরা দেশ ছেড়ে চলে যাবো। এই সমস্ত মানুষ সবাই বলে যে এই গ্রামটা চালাচ্ছে, বেলতল ইউনিয়নটা চালাইছে, নুগলি চালাইছে, আরো অন্য চালায়। এরকম করে খালি চালায় প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত। খালি একজনেরই কথা কানে ভাসে আছে, তোফাজ্জল হোসেন তোতা। উনি বিএনপির সাংগঠনিক সম্পাদক।